নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আপনাদের স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো কলিজা সিঙ্গারা। দোকানদারদের মতো পারফেক্ট কিভাবে সিঙ্গারার ভাঁজ তৈরি করতে হয় সেটাও আপনাদের আজকে শিখিয়ে দেব। চলুন তাহলে কিভাবে কলিজার সিঙ্গারা তৈরি করতে হয় তা শিখে নেওয়া যাক। সিঙ্গারার খামি তৈরি করার জন্য এখানে নিয়ে নেব 2 কাপ ময়দা। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব কালো জিরে। এখন বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা দিয়ে সবকিছু ভালো মতো মেখে নেব। খুব ভালোভাবে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। হাতের সাহায্যে ময়দাটা চাপ দিলে যদি আটকে থাকে তাহলে ভাববেন ময়দাটা মাখা হয়ে গেছে। এখন জল দিয়ে টাইট একটা খামি তৈরি করে নেব। জলটা একবারে না ঢেলে অল্প অল্প করে ঢালাই ভালো। দেখুন খুব টাইট একটা ময়দার খামি তৈরি হয়ে গেছে। এখন হাতে সামান্য তেল নিয়ে ভালো মতো ময়দার সাথে মাখিয়ে রেখে দেব আধা ঘন্টার মতো। সিঙ্গারার পুর তৈরি করার জন্য কড়াইয়ে তেল গরম করে দিয়ে দেব ছোট ছোট কেটে রাখা আলু। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালো মতো আলুটাকে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে নামিয়ে নেব। আলু ভাজার তেলেই দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। 5 ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ রসুন ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর দেব জিরার গুঁড়ো। এখন মশলাটা ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব মুরগির কলিজা। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে ভালো মতো সব কিছু নেড়েচেড়ে কষিয়ে নেব। কলিজাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে ভালো মতো নেড়েচেড়ে দেব। কলিজাটা রান্না হয়ে গেছে। এখন ভেজে রাখা আলু দিয়ে দেব। সব কিছু আরেকবার নেড়েচেড়ে নেব। রান্না শেষে দিয়ে দেব গরম মশলা বাটা দিয়ে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নেব। চুলা বন্ধ করে এর মধ্যে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর দেব কাঁচামরিচ কুচি। সব কিছু আরেকবার মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে সিঙ্গারার পুর। এটাকে আমি একটি বাটিতে নামিয়ে ঠান্ডা করে নেব। সিঙ্গারা বানানোর আগে ময়দার খামিটাকে আরও একবার ভালো মতো মেখে নেব। ময়দার খামিটাকে ছোট ছোট পিস করে ভালো মতো ময়াম দিতে হবে। অর্ধেক খামিটাকে আমি আবার ছোট ছোট করে পিস করে কেটে নেব। নিচে সামান্য একটু তেল লাগিয়ে দেব। এখন একটা ছোট ময়দার খামি নিয়ে হাতের সাহায্যে গোল করে নেব। বেলনির সাহায্যে ময়দার খামিটা লম্বা করে বেলতে হবে। বেলা হয়ে গেছে। এখন মাঝখান থেকে একটি ছুরির সাহায্যে কেটে নেব। সিঙ্গারা ভাঁজ করার জন্য কোনাকুনিভাবে জল দিয়ে ভালো মতো চেপে দেব। এরপর তৈরি করে রাখা পুর দিয়ে দেব। এরপর উপর পাশটাতে জল লাগিয়ে টেনে নিচের দিকে এনে লাগিয়ে দেব। এখন এক পাশের কর্নার থেকে টেনে অন্য কর্নারে লাগিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একটি সিঙ্গারা। সিঙ্গারাটি তৈরি হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি।
সিঙ্গারা ভাজার জন্য তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো সিঙ্গারা দিয়ে দেব। তেলে সিঙ্গারা দেওয়ার সময় সাবধানে দিতে হবে, তা না হলে হাতে ছিটে আসতে পারে। দিয়েই উল্টাতে যাবেন না, এক পাশ ভাজা হলে তারপর অন্য পাশ উল্টে দিতে হবে। হালকা নেড়ে চেড়ে দিতে হবে যাতে সব পাশই ভালো মতো ভাজা হয়। সিঙ্গারাগুলো অবশ্যই ধৈর্য সহকারে ভাজতে হবে। চুলার জাল যদি বেশি বাড়িয়ে দেন তাহলে এক পাশ পুড়ে যাবে, অন্য পাশ হবে না। তাই প্রথমে জাল বাড়িয়ে এবং পরে জাল কমিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। সিঙ্গারাগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে নামিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল গরম গরম কলিজা সিঙ্গারা। আপনারা আপনাদের পছন্দ মতো সস বা পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে পরিবেশন করতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে আমার ছাড়া ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ সবাইকে।